হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সোজা এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে। বেশিক্ষণ বকবক, বেশি বড় ভিডিও করব না, কারণ বেশি বড় ভিডিও করলে তোমরা কেউ দেখছো না, স্কিপ করে দেখছো, আর চ্যানেলটার অবস্থা এমনি খারাপ, আরও খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো আমার অবস্থা, সকালবেলায় জবজবের তেল মাথায় একদম জব করছে, কারণ আমি শ্যাম্পু দেবো। সবাই মানে যারা আমার আগের ভিডিও দেখেছো জানো, তো সবাই হয়তো তোমরাও করো, যারা মেয়েরা আমার ভিডিও দেখছো এই মুহূর্তে, যে শ্যাম্পু দেওয়ার আগে মাথায় তেল দেওয়া। হ্যাঁ, আমি সেটাই করেছি, কিন্তু রাতে নয়, কাল রাতে দিতে পারিনি, রাত হয়ে গিয়েছিলো শুতে, সেই জন্য সকালবেলায় ওই ঘন্টা দুই আগে দিয়েছি। এবার শ্যাম্পু করব, মানে স্নান করে নেব, যেহেতু তেল দেওয়া আছে। তেল দেওয়া থাকলে বেশিক্ষণ থাকতেই পারি না, এটা হচ্ছে আমার খুব বড় প্রবলেম। এদিকে দেখো আমাদের ঘরের পেছনে এই যে আমাজন জঙ্গলটা আছে, এই যে জানলা দিয়ে দেখাচ্ছি, অবস্থা দেখো পুরো আরও পাতা ভরে সবুজ হয়ে গেছে। এই সিজনে একদম সবুজময় হয়ে গেছে, এই হলো ব্যাপার। আর ওই দেখো একটা ডাক পাখি, আর যে ড্রেনটা থাকে না ঘরের পেছনে, থাকে মানে আছে, ওটা শুকিয়ে গেছে গরমের জন্য। আর ওইখানে একটা ডাক পাখি দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, ওই যে ডাক পাখিটা এক্ষুনি ডাকছিল, এখন চুপ করে গেছে। ওরা ড্রেনে আসে খাবার খেতে, এই হলো ব্যাপার। ফোনটা আমার এক্ষুনি পড়ে যাচ্ছিল। বাবা দাদা ওই যে বাইরে, আর আমার ছেলে এই যে খেলা করছে। এই যে আমার পাশের বাড়ি একটা ছেলে আছে, ওর সাথে এই হলো ব্যাপার, খেলা করছে। এক্ষুনি পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ব্যথাও পেয়েছে খানিকটা। আমি চান করে চলে এসেছি, আর শ্যাম্পু যেটা বললাম, শ্যাম্পু ট্যাম্পু করে চান করেছি বলে মাথায় এইভাবে গামছাটা বেঁধেছি, আর আমার ছেলে শুধু আমার দিকে তাকিয়ে আছে। তো দেখো আমি পুজো টুজোও দিয়ে ফেললাম, এখন মানে চান করে এসেছিলাম, তারপরে এই পুজো দিলাম। এবারে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, চলো শেয়ারই করে দিই। আর ভিডিওটা বাড়াবো না, তোমরা সবাই এরকম করো কিনা সেটা জানাবে আমাকে অবশ্য। তো আমরা মেয়েরা তো সংসারের মঙ্গলের জন্য অনেক কিছু করি, তো আমি এটা করি। তোমরা কে কে করো অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে ভাত হবে, তার জন্য জল বসিয়ে দিয়েছি। এবার ভাবছো যে কি শেয়ার করবে, ভাতের হাঁড়ির জল দেখাচ্ছে। হ্যাঁ, এটা ভাত সম্পর্কিতই জিনিস, সেটাই শেয়ার করব, শুধু জল আছে এখন। তো চলো যেটা শেয়ার করার সেটা এবারে করেই ফেলি। আমাদের এটার মধ্যে চাল রাখা হয়, চাল রাখা হয় মানে যে সবসময় ভরে রাখা হয়, ভরা থাকে, মা লক্ষ্মীর কৃপায় সেটা কোনো সময় থাকে, কোনো সময় যখন যেমন আনা হয়। 5 কেজি চাল, মানে 5 কেজি 10 কেজি, এটা 17 কেজি পর্যন্ত, 18-20 কেজি, মানে 17-18 কেজি, 20 কেজি না হলেও এরকম চাল ধরে। তো আমাদের সবসময় অত চাল কেনা হয় না, কোনো সময় 5 কিলো, কোনো সময় 7 কিলো, এইভাবেই কেনা হয়। এই হলো ব্যাপার। এবারে ভাবছো হয়তো চালের এটা কেন দেখাচ্ছে, হ্যাঁ এটাই আজকে শেয়ার করার জিনিস। সেটা হলো যে তোমরা কে কে চাল বার করার সময় এই নিয়মটা মানো। তো দেখো আমার চাল যে আমি, কেউ হেসো না মোটা চাল বলে, আমরা মোটা চাল মোটা কাপড়েই থাকি, আমাদের সামর্থ্য এরকমই। তো সে যাই হোক, তো দেখো এখানে চালের বাটিটা যেটা রয়েছে, ওটা মানে যেটাই আমি চাল ভাবি সেটা ভরা রয়েছে। তো এটাই হলো শেয়ার করার জিনিস। প্রত্যেক দিনই আমার ছোটো থেকে শেখা মা ঠাকুমার কাছ থেকে। তো আমি চালটা নিয়ে নিই, তারপরে বলছি দেখতে। আজকে নয়, কয়েকদিন একটু বেশি করেই চাল নিচ্ছি। আমাদের 1 বাটি চাল লাগে, কিন্তু আমি 2 বাটি নিই ভরে ভরে, কারণ আমাদের ওই বাইরে যে লালি, ওর বাচ্চা হয়েছে। তো ভরে ভরে নেওয়ার কারণটা কি বলো তো, এরকম চাল নেওয়ার পরে তো আমরা সবাই এরকমভাবে চাল 3 বার তুলে রাখি, অবশ্য সবাই সেটা করি, তো আমিও করি। তোমরা কে কে করো বলো। আর একটা নিয়ম হচ্ছে কি বলো তো, যে পাত্রটা চাল আমরা মাপি সেটা এভাবে ভরে রাখতে হয়, তাহলে নাকি মা লক্ষ্মীর পাত্র কখনো বাড়ন্ত হয় না। এখানে নেই বা খালি বলতে নেই, সেই জন্য আমি বাড়ন্ত বললাম। তো তোমরা এটা কে কে করো, এটাই আমার জানার আজকের বিষয়। তো সত্যিই কি এটা সবাই করো? এটা করলে কি সত্যিই মা লক্ষ্মীর খালি কখনো, মানে ভাণ্ডার কখনো খালি হয় না বা বাড়ন্ত হয় না, সেটা জানিও। আবারও খালি বলে দিলাম, কিন্তু খালি বলতে নেই। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, এটাই আমার আজকের হচ্ছে শেয়ার করার বিষয়। তোমরা কে কীরকম করো জানিও। আমার 2-4টে চাল এখানে পড়ে গেছে, আমি তুলে নেবো। চাল মা লক্ষ্মী কখনোই অবহেলা করতে নেই, 1-2 পড়ে থাকলেও আমি কোথাও পড়ে থাকলে আমি তুলে সেটাকে, মানে যদি পায়ের মেঝের ওপরে পড়ে থাকে দেখি, তো তুলে আমি সেটাকে তার জায়গায় রেখে দিই। এই হলো ব্যাপার, সব কিছুই মেনে চলছি, তবুও জানি না কবে কী হবে। তারপর আমি হাঁড়িতে চালটা দিয়ে দিই, যেটা বললাম সেটা মানে ওটাই। কে কে এরকম করো প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই হলো আজকের আমার
শেয়ার করার বিষয়। এরকম করলে কিছু হোক না হোক আমি অন্তত জানি কি মনে শান্তি পাওয়া যায়। মানে মেয়েরা যেহেতু আমরা সংসারের শান্তির জন্য অনেক কিছুই করি, তো এটাও একটা তার নিয়মের মধ্যে। তো চলো টাটা, আজকের মতো এটুকুই। আসছি নতুন একটা কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো।